আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি খালিদ সাইফুল্লাহ। এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমি কোরআন শিক্ষার একটি কোর্স নিয়ে হাজির হয়েছি নাদিয়াতুল কায়দা বই থেকে। নাদিয়াতুল কায়দা বই থেকে এই পর্বটি হচ্ছে বিস্তারিত, আর এর একটি শর্ট কোর্স রয়েছে মাত্র 27টি পর্বের, অর্থাৎ 27টি পৃষ্ঠা, 27টি পর্ব আছে। আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আর এই পর্বটি আমি খুবই বিস্তারিত আকারে বানাচ্ছি। আজকে 46 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। তো আপনারা চাইলে পিছনের পর্বগুলো দেখে আসতে পারেন। অবশ্যই দেখতে হবে, তা না দেখলে তো আপনি বুঝবেন না আসলে সামনের পড়াগুলো। তো অবশ্যই পিছনের পড়াগুলো দেখবেন। এই কোর্সটি সম্পন্ন হলে প্রতিটি পর্বের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যেন আপনারা সুবিধা মতো দেখতে পারেন। আজকে তাসদীদের আলোচনা হবে। গত পর্বে 3 অক্ষর 4 অক্ষর দিয়ে তাসদীদ আলোচনা দেখিয়েছি। আজকে তাসদীদের আলোচনা হবে, মনোযোগ সহকারে দেখবেন। আর এছাড়া কোরআন শিক্ষার বেশ কয়েকটি কোর্স আমার চ্যানেলে আছে। তাইসিরুল কায়দা থেকে বিভিন্নভাবে স্ক্রিনে বিভিন্নভাবে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। এছাড়াও মাসনুন দোয়ার অধ্যায়, মাসালার অধ্যায়, বিভিন্ন অধ্যায় রয়েছে, সেগুলো দেখতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার কাছে শেয়ার করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনারা যদি আমার কাছে অনলাইনে কোরআন শিখতে চান তাহলে অবশ্যই আমাকে মেইল করবেন। মেইল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া থাকবে, আবার ডিসক্রিপশন বক্সেও মেইল অ্যাড্রেস দেওয়া থাকবে। আপনারা আমাকে মেইল করলে আমি আপনাদের সাথে অনলাইনে যোগাযোগ করব। ইতিমধ্যে দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে বিভিন্ন স্টুডেন্ট পড়ে অনলাইনে একাকীভাবে। আমি গ্রুপভাবে পড়াই না, একাকী সিঙ্গেলভাবে পড়াই সকলকেই। তো আপনারা চাইলে আমার কাছে পড়তে পারেন। তাহলে আসুন শুরু করি। আজকে 3 লাইন পড়াবো। খুবই অল্প অল্প করে ভিডিও বানাচ্ছি যেন আপনারা শিখতে পারেন। আসলে তাড়াহুড়ো করে শেখার বিষয় না, যত ধীর গতিতে শিখবেন তত সুন্দর পড়া হবে, এটা স্বাভাবিক। বিসমিল্লাহির রহমানির রহিম। হা র পেশ হুর, রা জের রি, হুররি, মিম তা জবর মাত, হুররিবাত। হা গলা নিতে হবে। আমি বরাবর বলে থাকি আইন, হা এবং কফ, এই 3টা অক্ষর আমাদের হয় না। এই 3টা অক্ষর উপরে আমাদের অনেক মেহনত করতে হয়, বারবার পড়তে হয়, পড়ে পড়ে সই করতে হয়। আপনি একবার পড়লেন, 2বার পড়লেন, না হবে না, অনেকবার পড়তে হবে, 1000 বার পড়তে হবে, তাহলে আপনার এই হরফগুলো উচ্চারণ হবে। অন্যথা হরফগুলো উচ্চারণ হওয়া খুব কঠিন হয়ে যায়। এজন্য যেখানে হা, আইন, কফ এই অক্ষরগুলো আছে সে শব্দগুলো বারবার পড়বেন, বারবার চেষ্টা করবেন, তাহলেই ইনশাল্লাহ হয়ে যাবে। হা র পেশ হুর, হা র পেশ হুর, রা জের রি, হুররি, মিম তা জবর মাত, হুররিমাত। ফা সদ পেশ ফুস, সদ জের সি, ফুসসি, লাম তা জবর লাত, ফুসসিলাত। সিন ইয়া পেশ সুই, ইয়া জের ই, সুইয়ি, রা তা জবর রত, সুইয়িরাত। কাফ ওয়াও পেশ কু, ওয়াও জের উই, কুউই, রা তা জবর রত, কুউইরাত। ঝা ওয়াও পেশ জু, ওয়াও জের উই, জুউই, জিম তা জবর জাত, জুউইজাত। জাল লাম পেশ যুল, লাম জিল্লি, যুল্লি, লাম তা জবর লাত, যুল্লিলাত। কফ ইয়া জবর কই, ইয়া জের ই, কইয়ি, মিম জবর মা, কইয়িমা, তা 2 পেশ তুন, কইয়িমাতুন। দেখুন, আমরা বানান করার সময় একটা বিষয় ভুল করি, সেটা হচ্ছে আমরা একটানা বানান করি। কফ ইয়া জবর কই, ইয়া জের ই, মিম জবর মা, তা 2 পেশ তুন, এভাবে একটানা বানান করি। কিন্তু নিয়ম হচ্ছে এটা না, নিয়ম হচ্ছে একটা অক্ষর বানান করবেন, আবার প্রথম থেকে মেলায় আসবেন, আবার আরেকটা অক্ষর বানান করবেন, আবার প্রথম থেকে মেলায় আসবেন। আর একটা অক্ষর এক এক নিঃশ্বাসে আস্তে আস্তে করে পড়ার চেষ্টা করবেন। নিজের পড়া নিজে শুনতে পারি, নিজের পড়া নিজে বুঝতে পারি, এভাবে পড়তে হবে। কফ ইয়া জবর কই, ইয়া জের ই, কইয়ি, মিম জবর মা, কইয়িমা, তা 2 পেশ তুন, কইয়িমাতুন। বা ইয়া জবর বাই, ইয়া জের ই, বাইয়ি, নুন জবর না, বাইয়িনা, তা 2 পেশ তুন, বাইয়িনাতুন। আইন জবর আ, শিন ইয়া জের শি, আশি। আইন গলা নিতে হবে। আইন জবর আ, শিন ইয়া জের শি, আশি। ইয়া জবর ইয়া, আশি ইয়া, তা 2 পেশ তুন, আশিয়াতুন। মিম জবর মা, হা বা জবর হ্যাব, মা হ্যাব। দেখুন এখানে কিন্তু আইন আছে, এখানে কিন্তু হা আসছে। এই অক্ষরগুলো একটু খেয়াল করে পড়তে হবে। মিম জবর মা, হা বা জবর হ্যাব, মা হ্যাব, বা জবর বা, মাহাব্বা, তা 2 পেশ তুন, মাহাব্বাতুন। কফ ওয়াও পেশ কু, ওয়াও জবর ওয়া, কুওয়া, তা 2 জবর তান, কুওয়াতান। লাম জাল জবর লাজ, জাল জবর জা, লাজ্জা, তা 2 জবর তান, লাজ্জাতান। এখানে জাল জিব্বার আগা দিয়ে হবে। আমরা অনেকে জাল বলি, জাল জিব্বার আগা দিয়ে না বলে জাল বলে ফেলি, কিন্তু জাল বললে কিন্তু সই হবে না।
লাম জাল জবর লাদ জাল জবর জা লাজ্জা তা দুই জবর তান লাজ্জাতান এভাবে পড়তে হবে। তা জবর তা জিম লাম জবর জাল তা জাল লাম খারা জবর লা তা জাল লা লামে খারা জবর আছে মাদের হরকত একালিফ করে টান হয় প্রত্যেকটা দেখুন শেষে একালিফ করে শেষেরটাই নাই কিন্তু প্রত্যেকটা কিন্তু টান আছে। শেষে যে ইয়া অক্ষরটা আছে ইয়া অক্ষর থাকলে ইয়া অক্ষর ধরতে হবে না, কারণ যে অক্ষর কিছু থাকবে না সে অক্ষর লেখার ক্ষেত্রে আসবে কিন্তু পড়ার ক্ষেত্রে আসে না। তা জবর তা ওয়াও লাম জবর ওয়াল তাওয়াল লাম খারা জবর লা তাওয়াল্লা তা জবর তা জা কাফ জবর জাক তা জাক কাফ খারা জবর কা তা জাক কা তা জবর তা সদ দাল জবর সদ তা সদ দাল খারা জবর দা তা সদ দা তা জবর তা মিম নুন জবর মান তামান নুন খারা জবর না তামান্না। এখানে গুন্নাও আছে টানও আছে, অর্থাৎ নুনে এবং মিমে তাসদীদ থাকলে ওয়াজিব গুন্না হয়, এখানে ওয়াজিব গুন্না রয়েছে আবার এক টানও রয়েছে। তামান্না হামজা জের ই লাম ইয়া জবর লাই ইলাই ইয়া জবর ইয়া ইলাইয়া। এভাবে 3 লাইন আপনারা খুব সুন্দর করে পড়েন। আমার পড়া শেষ করে অথবা আমার ভিডিওটি পজ করে রেখে পড়বেন। নিজেকে অবশ্যই পড়তে হবে, নিজে না পড়লে কিন্তু আপনার পড়া কখনোই হবে না, নিজের পর নিজেকে শুধরাইতে হবে। আমি আর একবার পড়ে দিচ্ছি, আপনারা খেয়াল করে শুনুন। আমি একটা না পড়ে দেবে বা শুধু আপনারা খেয়াল করে শুনবেন এবং আমার পড়া শেষ হলে আপনারা নিজেরা পড়ার চেষ্টা করবেন। হা র পেশ হুর র জের রি হুররি মিম তা জবর মাত হুররিমাত ফা সাদ পেশ ফুস সাদ জের সি ফুসসি লাম তা জবর লাত ফুসসিলাত সিন ইয়া পেশ সুই ইয়া জের ই সুইয়ি র তা জবর রাত সুইয়িরাত কাফ ওয়াও পেশ কু ওয়াও জের উই কুউই র তা জবর রাত কুউইরাত ঝা ওয়াও পেশ জু ওয়াও জের উই জুউই জিম তা জবর জাত জুউইজাত যাল লাম পেশ যুল লাম জের লি যুল্লি লাম তা জবর লাত যুল্লিলাত কফ ইয়া জবর কই ইয়া জের ই কইয়ি মিম জবর মা কইয়িমা তা দুই পেশ তুন কইয়িমাতুন বা ইয়া জবর বাই ইয়া জের ই বাইয়ি নুন জবর না বাইয়িনা তা দুই পেশ তুন বাইয়িনাতুন আইন জবর আ শিন ইয়া জের শি আশি ইয়া জবর ইয়া আশিয়া তা দুই পেশ তুন আশিয়াতুন মিম জবর মা হা বা জবর হাব মাহাব বা জবর বা মাহাব্বা তা দুই পেশ তুন মাহাব্বাতুন কফ ওয়াও পেশ কু ওয়াও জবর ওয়া কুওয়া তা দুই জবর তান কুওয়াতান লাম জাল জবর লাজ জাল জবর জা লাজ্জা তা দুই জবর তান লাজ্জাতান তা জবর তা জিম লাম জবর জাল তা জাল লাম খারা জবর লা তা জাল লা তা জবর তা ওয়াও লাম জবর ওয়াল তাওয়াল লাম খারা জবর লা তাওয়াল্লা তা জবর তা জা কাফ জবর জাক তা জাক কাফ খারা জবর কা তা জাক কা তা জবর তা সদ দাল জবর সদ তা সদ দাল খারা জবর দা তা সদ দা তা জবর তা মিম নুন জবর মান তামান নুন খারা জবর না তামান্না হামজা জের ই লাম ইয়া জবর লাই ইলাই ইয়া জবর ইয়া ইলাইয়া। এই 3 লাইন আপনারা সুন্দর করে পড়বেন এবং চেষ্টা করবেন একটানা পড়ার জন্য। যদি বেঁধে বেঁধে যায় তাহলে আবার পড়বেন, মানে বানান করতে পারতেছেন না, একটা অক্ষর ভুল হচ্ছে, আটকে যাচ্ছেন, সেক্ষেত্রে আবার পুনরায় এই লাইনটা বা শব্দটা বারবার পড়বেন। এরপর ইনশাল্লাহ আগামী পর্বে যে 3 লাইন দেখাবো ওই 3 লাইন পড়বেন। ইনশাল্লাহ আজকে এখানেই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ। আল্লাহ তাআলা সকলকে সহি শুদ্ধভাবে কোরআন শেখার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।